ন্যায় বিচার না থাকার কারণে পরিবার ধ্বংস, সমাজ ধ্বংস, রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। আজকে এই 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন করেছিল, আমাদের মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ ইজ্জত হারিয়েছিল, মা বোনেরা শুধুমাত্র একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্য একটি রাষ্ট্র চেয়েছিল, ন্যায় বিচার ভিত্তিক এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। কিন্তু আজকের এই 54 বছর পরেও এই 24শে জুলাই আন্দোলনে সেই ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্যই আরো কত শত ভাইরা জীবন দিয়েছেন। সর্বশেষ আজকে আমাদের যে বাইকির জানাজা হয়েছে, যে বাইকির মাথায় এদিক দিয়ে গুলি করে ওই দিক দিয়ে বের করে দিয়েছে সন্ত্রাসীরা, সেই বাইকেও মৃত্যুর আগেও এই বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক সমাজ দেখতে চেয়েছিল, একটি ইনসাফ ভিত্তিক দেশ হিসেবে তিনি দেখতে চেয়েছিল। তিনি তার কিছুদিনের আগের সাক্ষাৎকারে বলেছিলেন সাংবাদিকদের সাথে, আমি চাই এই বাংলাদেশ একটি ন্যায় বিচারের দেশ হোক, একটি ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম হোক, আর এই জন্য যদি আমার জীবন দিতে হয় আমি জীবন দিব। আমাকে যদি কেউ গুলি করে আমি ইনসাফের হাসি হাসতে হাসতে আল্লাহর দরবারে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই হাদি ভাইয়ের কথাটাকে শুনেছেন, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছেন, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। আমরাও এই মাটিতে বসে আজকের এই সুকারি ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, হে শরীফ ওসমান হাদি ভাই, আপনি যে কারণে জীবন দিয়েছেন সেই কারণটাকে, সেই ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য